হ্যালো বন্ধুরা, AACE@কম্পিউটারে আজকে আমরা শিখব এক্সেলে সাব টোটাল ফর্মুলার কাজ। বন্ধুরা, এখানে একটি আমি টেবিল তুলে নিয়েছি যেখানে আছে আইটেম নেমের তালিকা, আর আছে সেই আইটেম যারা সেল করে সেই সেলসম্যানের তালিকা, আর আছে কটা সেল করেছে সেই কোয়ান্টিটি বা কত পিস, রেট দেওয়া আছে যে এক একটা পিসের দাম কত, আর সেল অ্যামাউন্ট টোটাল কত টাকার সেল করেছে সেই সেল অ্যামাউন্টটা দেওয়া আছে। তো এখানে আমি একটা ছোট্ট টেবিল তুলে নিয়েছি। এই টেবিলটা কাজের ক্ষেত্রে অনেক বড় হতে পারে, কোয়ান্টিটির হিসাবটিও অনেক বড় হবে, সেল সেল অ্যামাউন্টটাও অনেক বড় হবে। আমি বোঝানোর ক্ষেত্রে এখানে একটা ছোট্ট টেবিল তুলে নিয়েছি। যখন আমাদের কেউ প্রশ্ন করবে যে এই এসএসডি আছে, এখানে এসএসডি শুধু এক জায়গায় নেই, এসএসডি এখানে আছে, আবার এসএসডি এখানে আছে, আবার এসএসডি এখানে আছে, আবার এই এসএসডি সেলসম্যান হলো অমিত, মানে অমিত সেল করে এসএসডি, আবার একই এসএসডি সেল করে রাজ। ঠিক একইভাবে মাউসের ক্ষেত্রেও একই, মাউস আইটেম হলো মাউস, এই আইটেম সেল করে দীপক, আবার নিচের দিকে আছে মাউস, সেই আইটেম সেল করে দীপ। তো এইভাবে কোনো আইটেম, কোনো সেলসম্যান কতটা সেল করছে এখানে সেটা এন্ট্রি করা আছে। কেউ যদি আমাকে বলল যে আমাকে দেখাতে হবে যে আজকে সারাদিনে এসএসডি টোটাল কত টাকার বিক্রি হয়েছে বা টোটাল কতটা বিক্রি হয়েছে, কোনো সেলসম্যানের নাম বলছে না, শুধু বলে দিচ্ছে যে এসএসডি কতটা হয়েছে এটা বললেই হবে। বা এখানে তো মাউস সারাদিন এক একজনা এক এক রকম সেলসম্যান নিয়ে গেছে, সেল করেছে, তো শুধুমাত্র মাউস আজকে সারাদিনে টোটাল কত টাকার সেল হয়েছে সেটা আমাকে দেখাও। তখন কি করতে হবে, তখন আমরা অনেক ফর্মুলা ব্যবহার করি, এর আগেও আমি দেখিয়েছি সামিপ ফর্মুলার মাধ্যমে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করতে হয়। তো আজকে আমি একটা শর্ট নিয়ম বলবো যেখানে অতটা কঠিনও না, খুব সহজেই বার করা যায়। তার জন্য আমাদের পুরো টেবিলটাকে আগে শর্ট A to Z করে নিতে হবে, মানে টেবিলটাকে আগে সাজিয়ে নিতে হবে। যেমন এখানে এসএসডি আছে, আবার এখানে থাকলে এখানে এসএসডি, আবার এখানে থাকলে এখানে এসএসডি, মাউস নিচে থাকলে আবার এখানে, এই যে এলোমেলোভাবে আছে এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। সাজিয়ে বলতে কেমন, যে এসএসডি একই আইটেম এসএসডি একসাথে থাকবে, মাউসগুলো একসাথে থাকবে। তার জন্য কি করতে হবে, হ্যাঁ, আমি যেহেতু এই শুধুমাত্র আইটেমগুলো সাজালে তো এগুলো আবার এলোমেলো হয়ে যাবে, তাই পুরো টেবিলটাকে সিলেক্ট করার পরে আমাদের চলে যেতে হবে হোম মেনুর ক্লিক করে এই শর্ট অ্যান্ড ফিল্টার, এই শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে ক্লিক করলে এখানে আমরা পেয়ে যাব শর্ট A to Z। এই শর্ট A to Z যখনই ক্লিক করব আমাদের অটোমেটিক টেবিলটা সাজিয়ে যাবে নামের ভিত্তিতে, সেম টু সেম নামগুলো একসাথে হয়ে যাবে, ফলে আমাদের কাজটি করতে সুবিধা হবে। এরপরে যেটি করতে হবে তার জন্য হচ্ছে সেই একইভাবে আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করব, গিয়ে এখানে যাব আমরা ডাটাতে, এই ডাটা মেনুতে গিয়ে সাব টোটালে ক্লিক করব। বন্ধুরা, আমি টেবিল হেডলাইন দিয়েও রেখেছি সাব টোটাল, যে সবগুলোকে যোগ করে দেখতে চাই, একই আইটেমগুলো বার হয়ে যাবে। তাহলে ডাটাতে গিয়ে এই সাব টোটালে ক্লিক করে এখানে আমরা ডাইরেক্ট ওকে করে দেব। ওকে করলে কি হবে, যে অটোমেটিক আমরা যেটা দেখতে চেয়েছিলাম অটোমেটিক এটা বার হয়ে যাবে। এখানে এই মাউস এখানে দিয়ে দিল যে মাউস টোটাল 6200, মাউস দীপক বিক্রি করেছে 1000, মাউস দীপ বিক্রি করেছে 2200, আবার মাউস দীপক বিক্রি করেছে 3000। তাহলে কত পিস বিক্রি করেছে, সেই পিস থেকে শুরু করে কত টাকার বিক্রি করেছে, মাউস টোটাল কত টাকার বিক্রি হয়েছে সব এখানে বার হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যে র্যাম আছে, তাহলে র্যাম টোটাল এত টাকা, এসএমপিএস টোটাল এত টাকা, এই যে এসএসডি আছে, এসএসডি কে কতটা বিক্রি করেছে, বা এসএসডি টোটাল যেটা আমরা দেখতে চেয়েছিলাম, কি চেয়েছিলাম দেখতে, যে মাউস টোটাল কত টাকার, তাহলে মাউস এখানে টোটাল বার হয়ে গেল 6200, র্যাম টোটাল কত টাকার, র্যাম বার হয়ে গেল 13500, এসএসডি বার হয়ে গেল 8400। তো এইভাবে আমরা এক ক্লিকেই 1 সেকেন্ডে বার করে দিতে পারবো সাব টোটালের মাধ্যমে, যে ওই টেবিলে একই আইটেম যদি থাকে সেই আইটেমগুলি টোটাল সারাদিনে কত টাকার বিক্রি হয়েছে। তো আমরা আবার দেখতে পাচ্ছি যে এই টেবিলের বাম দিকে এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে। মাইনাস দেওয়া থাকে কেন, কারণ আমরা যখন সাব টোটালে ক্লিক করি তাহলে আমাদের পুরোপুরি দেখিয়ে দেয় এটা। আমরা যদি মনে করি যে না আমি এতটা দেখতে চাই না, তার জন্য মাইনাসে ক্লিক করলে অটোমেটিক সেগুলো হাইড হয়ে যাবে। যেমন আমি এসএসডি মাইনাসে ক্লিক করলাম, এসএসডি হাইড হয়ে গেল, এসএসডি শুধুমাত্র দেখাবে এসএসডি টোটাল কত টাকার সেটা। আমি যদি আবার
SMPS এর মাইনাসে ক্লিক করি, SMPS আবার হাইড হয়ে যাবে। ঠিক এইভাবে সবটার মাইনাসে ক্লিক করলে এখানে আমাদের একটাই প্লাস থাকবে আর বলে দেবে গ্র্যান্ড টোটাল, মানে ওই টেবিলের টোটাল টাকাটা হচ্ছে এই 30,100। আমি যদি প্রশ্ন করি যে এই টোটাল টেবিলটার 30,100 টাকা কীভাবে এলো, তাহলে আমাদের এই দেখতে গেলে প্লাসে ক্লিক করতে হবে। তাহলে প্লাসে যখনই ক্লিক করবে বলছে টেবিলে এই কটা আইটেম ছিল, মাউস, র্যাম, SMPS, SSD, এই আইটেমগুলো এত টাকার করে বিক্রি হয়েছে, এত টাকা করে বিক্রি হলে দাম হচ্ছে এত টাকা। ঠিক একইভাবে যদি বলি যে না মাউস কত টাকার বিক্রি হয়েছে, কত কত টাকার, তাহলে আমাদের প্লাসে ক্লিক করতে হবে। এইভাবে সবটাই প্লাস মাইনাস করে আমরা খুব সহজেই হিসাব মিলিয়ে ফেলতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরকম ভিডিও নিয়ে আসছি আবার এক্সেলের নতুন কোনো একটি ভিডিওতে।